কলকাতার তারাতলা থেকে 3 কিলোমিটার দূরে নেচার পার্কে এবারে আমাদের পিকনিক আয়োজন করা হয়েছিল। সেই পিকনিকে গোটা কয়েক পরিবার সহ আমরা পিকনিক আয়োজন করলাম। আমাদের পিকনিকটিকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমটি স্পোর্টস, দ্বিতীয়টি বোটিং, তৃতীয়টি ভোজন। এই 3 রকমের অনুষ্ঠান আমরা রেখেছিলাম। এখানের ভাড়া পড়ে 1,500 থেকে 6,500 পর্যন্ত। এছাড়া টেবিল, চেয়ার ইত্যাদি ভাড়া করতে হয়। এটি তারাতলা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখন স্পোর্টস চলছে। এই স্পোর্টসের মহিলাদের 2টো এবং পুরুষদের একটি স্পোর্টস অনুষ্ঠান করা হয়েছিল। এছাড়া জনপ্রতি 25 টাকা মূল্যের টিকিট প্রত্যেককে কাটতে হবে। গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে এবং শৌচালয়ের ব্যবস্থাদি রয়েছে। সমস্ত চেয়ার, টেবিল, ম্যাট্রেস এখান থেকেই ভাড়া পেয়ে যাবেন। কোনো অসুবিধা নেই। পিকনিক করতে কোনো অসুবিধাই হবে না। এখন স্পোর্টস মিউজিক্যাল চেয়ার চলছে। এই মিউজিকটা ব্যবহার করার জন্য কৃতজ্ঞতা জানাই। চৌধুরী সাহেব গেল কোথায়? চৌধুরী সাহেব কোথায় গেছে? ওকে, ঠিক আছে। বিলিং কি আছে? চলো, ঠিক আছে। প্রথম পুরস্কার মিস্টার ঘোষ আর ইয়ে চলে যাক। আমাদের ভাইপো বউ দুজন পরে শুধু দুজনে। বিয়েতে তো দিয়েছে দুজনে। দুজনকে পাওয়া যাচ্ছে না তো, একদম আপনি খেতে গেছেন। ও এক্সক্লুসিভ হবে একসঙ্গে। হাততালি দাও। হাততালি মিসেস মন্ডল কেটে দাও। ওটা না ভালো করে ভাই পুরস্কারটা দেবে তো। সরি, তালিয়া আরে দাঁড়ান। নমস্কার। হ্যাঁ, বরকে নিয়ে এলে দিতাম। ভিডিওর লোক না, ভিডিওর দিকে তাকাতে হবে তো। এরপরে আপনার আলাদা প্রাইজ আছে। দেখি এদিকে। আমাদের ট্যুর, এই পুরো পিকনিকের অ্যাকচুয়াল স্পিরিট একমাত্র ব্যাচেলর পিকনিকার। এই দুজনে একসাথে। গুড, থ্যাংক। তালিয়া একদম ভালো করে বসে তোলো। আমার ইমিডিয়েট বস ছিল। তালিয়া মিস্টার এন্ড মিসেস পাত্র। ইয়েস, বিপি মুরে। তালিয়া
চলো এদিকে 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 ঢুকে যান একদম একদম নতুন বর্ষে কাজে বেরিয়েছে তাকে মালা ঠিক আছে A big clap for Mr. Moses. রেডি এই কেউ যাবেন না আপনারা প্রাইজ আসুন পেয়েছেন আমাদের খেলোয়াড় একটু হার্ড হয়েছে আঘাত পেয়েছেন খেলতে খেলতে সেকেন্ড প্রাইজ প্রাইজ এদিকে এদিকে আচ্ছা এরপরে ঠিক আছে ভালো পেন্সেট দিয়ে সবাইকে থ্যাংক ইউ ভীষণ ভীষণ ভালো লাগলো এখনো পর্যন্ত দেখে নেব আজকে অতিথি ও তো একদম আর টিকিট কেটে দিতে অসীম দাসকে বলে এখানে বোটিং করতে গেলে ওই এমকে রায় যাবে বলছে প্রতিজনার 50 টাকা করে টিকিট কাটতে হয়, অথবা আপনি একটা বড় বোট নিলেন, যে বোটটিতে 16 জন একসঙ্গে যেতে পারবে, তার জন্য পড়ে 800 টাকা। এছাড়া আপনি নিজে প্যাডেলিং করেও বোট চালাতে পারেন। এলাকাটি ভীষণ চমৎকার এবং এই রকম বড় বড় দিঘি বা পুকুর প্রায় 5খানি রয়েছে এবং এর আয়তন অর্থাৎ এরিয়া প্রায় 3 স্কোয়ার কিলোমিটার। শহর কলকাতার একদম বুকে রয়েছে এই নেচার পার্ক। একদম যেন মনে হবে আপনি কোনো শহর কলকাতা ছেড়ে দূর দূরান্তে বেরিয়ে পড়েছেন। মনেই হবে না যে আপনি কলকাতার মধ্যে থেকে এত সুন্দর বিনোদন উপভোগ করতে পারবেন। এছাড়া আপনি পরিবার নিয়ে সারাদিন ঘুরে বেরিয়ে আসতে পারেন মাত্র 25 টাকা টিকিটের বিনিময়ে। এছাড়া আপনি এখানে খাবার পাবেন, ক্যান্টিন আছে ও বিভিন্ন স্টল রয়েছে, সব কিছু আপনার হাতের মুঠোর মধ্যেই রয়েছে। এই নেচার পার্কের ভিতর কৃষিকার্য ও পশুপালন দুটোই হয়। এছাড়া আপনি এখান থেকে হর্টিকালচার অর্থাৎ ফুলের চারাও কিনতে পারবেন। এটি একটি সরকারি মৎস্য দপ্তরের অধীনে এই পার্কটি। একদম হাতের নাগালে আপনি পৌঁছে যেতে পারবেন এবং সারা দিনটা সুন্দর পরিবেশের মধ্যে দিনটি কাটাতে পারবেন। এবারে চৌধুরী সাহেবকে গিয়ে গল্প করবেন, বুঝেছেন? বলবে যে হেভি মজা হয়েছে। বোটিং শেষ করে এবার চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। সবাই মিলে আমাদের রান্না হয়েছিল স্যালাড, ভাত, ডাল, ভাজা
ছানার কোপ্তা, মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আইসক্রিম, মুখশুদ্ধি। এছাড়া সকালে ব্রেকফাস্ট ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম। মাঝখানে স্টার্টার নমস্কার, হিসেবে থালা খালি গেল। ফ্রাই, বেসন ও দিয়ে আচ্ছা আচ্ছা, ও চিকেন পকোড়া। বাসুদেব এই ব্যাপারে কোনো ইয়ে করে না। আর বিকেল বেলায় না না, চা, আর তার মধ্যে অতি চালাক হচ্ছে প্রসাদ সাদা, কফি। কোনো ইয়ে নেই। আমরা সারাটা দিন কাটালাম। কি নেই বল? আরো একদল তারা নৌকা বিহার করছে, ভারী চমৎকার লাগছে, ভিডিও করে দিচ্ছে। ভীষণ সুন্দর লাগছে। সামনে থেকে কিছু লোক ওইটার জন্য ওইটা নিয়ে বসে থাকতে হবে। আর কিছু তাকানো যাবে না। দৃশ্য ডলফিন না আমি দেখলাম দেখছে। এই ওদেরকে পাঠিয়ে দাও ওখানে খাবারের চলে যাবে। হ্যাঁ ওরা বসে পড়ুক। হ্যাঁ ওরা খেয়ে নি। কেউ খাবে না, খাবে না। খিদে বেড়েছে তো একটু নৌকা চড়ে। আরে ঠিক আছে, এরপরে তো আমরা দোকানে গিয়ে খেয়ে না রেডি হবে। রবি তুই আমার ছবি তুলি তো হয়ে যাবে। হ্যাঁ মেয়েদের কাছে লেডি। হ্যাঁ আমাদের ছবি তুলবে। হ্যাঁ অনেক তুলেছি, দেখবে কত ছবি দেখবে, দুটো ছাড়বো। সব কষা মাংস খাচ্ছে, আমরা দেখে আসলাম। তা আমাদের কষার জায়গায় আমাদের জাহাজ বাড়ি যাচ্ছে। সবাই দারুণভাবে আনন্দ উপভোগ করছে। চারিদিকে সবুজে মোড়া, একেবারে গ্রাম্য পরিবেশের মতোই এই পার্কটি। মনেই হবে না যে আপনি কোনো গ্রামে নেই। শহর কলকাতার এত কাছাকাছি এত সুন্দর মনোরম জায়গা সত্যি বিরল। আমরা কাছে থেকেও দূরকে খুঁজি, কিন্তু কাছে যে একটি এত সুন্দর পার্ক রয়েছে ভাবাই যায় না। যাই হোক, আমাদের বাকিরা খাওয়া দাওয়া সেরে আমাদের ধীরে ধীরে আমরা প্রায় সবাই দূরদর্শনের করার পালা। রিটায়ার্ড এমপ্লয়িজ। এই চিড়িয়াখানাটি এক বিরল প্রজাতির হাঁস দেখা যাচ্ছে, হাঁস বা ওই জাতীয় প্রাণী। এবার সন্ধে নেমে আসছে, আমাদের সমাপ্তির পথে এগিয়ে চলেছি। তারপর বাড়ি ফিরে যাওয়ার পালা। আমাদের নিত্যদিনের দৈনন্দিন কাজকর্ম সারতে হবে। এখানে আমরা বিদায় জানিয়ে ঘরে ফিরছি। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করবেন এবং বন্ধুদের পাঠাবেন। সবাইকে আর একবার নমস্কার জানিয়ে শেষ করছি।